স্বাধীনতার 54 বছর পার হয়ে যাওয়ার পরেও বাংলাদেশ ফুটবলে কাঙ্ক্ষিত উন্নতির কোনো দেখা নেই। এক সময়ের তুখোড় ফুটবল প্রেমী এই দেশে খেলাটির অবস্থান এখন যেন একেবারেই তলানিতে। ফিফা র্যাঙ্কিং এ বর্তমানে 181তম অবস্থানে থাকা বাংলাদেশ ফুটবল দল ক্রমশই নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হচ্ছে। র্যাঙ্কিং এ এত পিছিয়ে থাকার কারণে যে কোনো মানসম্মত দল যেমন বাংলাদেশে এসে প্রীতি ম্যাচ খেলবার আগ্রহ দেখায় না, তেমনি অন্য দেশে সফর করে খেলাও বাফুফের জন্য কষ্টকর হয়ে চলেছে। প্রতিবেশী ভারত যেখানে লাতিন আমেরিকার পরাশক্তি ব্রাজিলের সঙ্গে প্রীতি ম্যাচ আয়োজন করেছে, সেখানে বাংলাদেশ ভুটান, নেপাল বা বড়জোর মালদ্বীপ এর বাইরে কোনো দেশের সঙ্গে খেলতে পারছে না। বাফুফের 2024 সালের হিসাব তুলে ধরে বাংলাদেশের কোচ টমাস ডুলি আক্ষেপ করে বলেন, আমরা যদি র্যাঙ্কিং এর শীর্ষ 100-র ভেতর থাকতাম তাহলে পরিস্থিতি একেবারেই ভিন্ন হতো, কিন্তু 181 নম্বর অবস্থানে থাকায় ভালো দলগুলোকে আমাদের সঙ্গে খেলতে রাজি করানো মুশকিল হয়ে উঠেছে। এদিকে আগামী 4 থেকে 17 নভেম্বর বাংলাদেশের মাটিতে বসতে যাচ্ছে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের আসর। 2003 সালে সর্বশেষ সাফ শিরোপা জিতেছিল বাংলাদেশ। এরপর দীর্ঘ 23 বছর পরেও কাঙ্ক্ষিত সেই ট্রফির কোনো দেখা নেই। ঘরের মাঠে এই টুর্নামেন্টকে সামনে রেখে আগামী 21 সেপ্টেম্বর থেকে 6 অক্টোবর ফিফা উইন্ডোতে একটি 4 দলীয় প্রীতি টুর্নামেন্টের আয়োজনের পথ খুঁজছে বাফুফে। তবে প্রতিপক্ষ চূড়ান্ত করতে গিয়ে গলদঘর্ম অবস্থা তাদের। মঙ্গোলিয়া ঢাকায় এসে খেলতে চাইলেও কিরগিজস্তান তাদের নিজের দেশে টুর্নামেন্ট করতে চায়। বাফুফে সভাপতি ও সহসভাপতি ফাহাদ করিম অবশ্য আশাবাদী শীঘ্রই কোনো একটি পথ বের হবে। তবে সব হতাশার মাঝখানেও দর্শকদের মনে আশার সঞ্চার করছে নতুন এক ঝাঁক তারকা। হামজা চৌধুরী, সৌমিত বা ফাহমিদুলদের দলে যুক্ত হওয়া নিয়ে দর্শকদের মনে এখন প্রত্যাশা আকাশচুম্বী। দীর্ঘ 23 বছরের শিরোপার খরা কাটাতে এই তরুণদের উপরে ভরসা রাখছে দেশের 18 কোটি মানুষ। বাংলাদেশের ফুটবলের হারানো ঐতিহ্যকে ফিরে পেতে এবং আন্তর্জাতিক অঙ্গনে মুখ তুলে দাঁড়াতে এই ঘরের মাঠের সাফ চ্যাম্পিয়নশিপ জেতার কোনো বিকল্প নেই বাংলাদেশের।